Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল 5:30টায় আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, যেটা কলকাতায় কখনো হয় না। এটা খুব আনরিয়েল ব্যাপার, যেটা পাহাড়ে এসেই হয়। এত ভোর ভোর আমি উঠি, আর উঠে যেটা দেখতে পাচ্ছি চারদিকে পুরো কুয়াশা আচ্ছন্ন, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কখন থেকে বোধহয় সারা রাতই পড়েছে। আর রাতে দেখেছিলাম ওই দিকে একটা পুরো পাহাড়ের রেঞ্জ আছে যেখানে মিটিমিটি আলো জ্বলছিল, এখন আর কিছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আর চেরাপুঞ্জি আসার যে আসল মজা সেটা হচ্ছে বৃষ্টি, সেটা আমরা সকাল থেকেই পেয়ে গেছি। একটু বাদে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোবো, আর এখানকার বাকি স্পটগুলো দেখবো, আর আশা করি বৃষ্টিটা কন্টিনিউ থাকবে। নাও উই আর অল সেট টু গো। এই যে আমাদের হোটেল, আমরা কাল রাতে এখানেই ছিলাম। এখন সবাই রেডি হয়ে আবার গাড়িতে উঠে পড়ছি। এখন আবার আমাদের যাত্রা শুরু হবে। যাত্রা ইন দ্য সেন্স, আমরা চেরাপুঞ্জির কিছু কিছু দর্শনীয় স্থান যেগুলো কালকে দেখা হয়নি সেগুলো আজকে কভার করব। আজকে এখানেই স্টে করব, রাতে এসে এখানেই স্টে করব। কালকে এখান থেকে বেরিয়ে একটা ট্রেক আছে, সেই ট্রেকটা আমি কালকেই রিভিল করব, আজকে বলবো না। তো কালকে সেই ট্রেকটা করে আবার আমি এখানেই স্টে করব, মানে 3 দিন পর পর আমরা এখানে স্টে করছি, তারপরে আমরা অন্য জায়গায় যাচ্ছি। তাহলে চলো লেটস গো, আজকে দেখা যাক কী কী জায়গা দেখা যায়। মেঘালয়ের এই বিখ্যাত হিল স্টেশন চেরাপুঞ্জি যেমন বৃষ্টিপাতের জন্য বিখ্যাত, তেমনি চেরাপুঞ্জিতে রয়েছে প্রচুর প্রচুর গুহা বা কেভস। তাই এই জায়গাটি গার্ডেন অফ কেভস নামেও পরিচিত। এখানকার রেন ফরেস্টের গভীর জঙ্গলের মধ্যে রয়েছে প্রচুর কেভস। আমরা এসে পড়েছি মসমাই কেভে। এখানকার লোকাল লোকাল কিছু ইতিহাস আছে, সেটা আমারও ঠিক জানে। মসমাই কেভটা হচ্ছে হলো অনেক পুরনো কেভ, শিলংয়ের অনেকগুলো, মানে মেঘালয় বলে ল্যান্ড অফ কেভস, তার মধ্যে একটা অন্যতম কেভস। এর 20% ওপেনিং আছে, 20% দর্শকদের জন্য খোলা, সেটা দিয়ে মুভ করা যাবে। কিন্তু এই মসমাই কেভের ভেতরে হচ্ছে হলো স্ট্যালাকমাইটের দারুণ সুন্দর আবরণ বা ওখানে স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। আর এখানে আমি আগের বার এসেছিলাম পল বলে একজনের সাথে, উনি ছিলেন স্পিলিওলজিস্ট, কেভ স্পেশালিস্ট, মানে কেভ সম্বন্ধে যারা পড়াশোনা করে তাদের বলে স্পিলিওলজি। তার সাথে এসেছিলাম, সে আমাদের সাথে গেছিলো। সেখানে কিছু কিছু বায়োডাইভার্সিটি এবং সেটার জিওলজিক্যাল স্ট্রাকচার সেটা বুঝিয়েছিল। মসমাই কেভ এমনিতে খুব সুন্দর দেখতে। আমরা এখন ভেতরে ঢুকে স্ট্রাকচার সৌমিয়ের পর ভেতরের স্ট্রাকচারটা সবাইকে দেখাবে, খুব ইম্পর্টেন্ট। চলো তাহলে এখন কেভের ভেতরে ঢোকা যাক। এখন আমরা কেভের মধ্যে অ্যাকচুয়ালি প্রবেশ করছি। এই যে রাস্তা ধরে যেতে হবে, এই রাস্তা ধরে গেলেই কেভে পৌঁছানো যাবে। আজকে ভিড় নেই সেরকম বৃষ্টি, তো আমরা খুব ভালো করে এক্সপ্লোর করতে পারবো। এই মসমাই কেভ নিয়ে অনেক কথা শোনা যায়, শিলং এসেছি অনেকগুলো কেভের মধ্যে, মানে মেঘালয় অনেকগুলো কেভের মধ্যে অন্যতম মসমাই কেভ। এবং এই মসমাই কেভের নামকরণটা এসেছে নাকি একটা অর্কিড থেকে। এখানে প্রচুর পরিমাণে অর্কিড পাওয়া যায়। মেঘালয়কে বলে ল্যান্ড অফ অর্কিড, ল্যান্ড অফ কেভ। তার মধ্যে অন্যতম কেভ মসমাই কেভ আমরা ঢুকছি। আমাদের মাউন্টেন ডিউটি 26 ট্রিপ মেঘালয়, এটার মধ্যে এটা শুরু হচ্ছে। তো আমরা আস্তে আস্তে যত ভেতরে ঢুকবো তো তার স্ট্রাকচার বুঝতে পারবো। চারদিকে অন্ধকার কেভ, মাঝে একটু একটু করে আলো রাখা আছে, আর জলগুলো যেরকম চুইয়ে চুইয়ে পড়েছে এত বছর ধরে, সেই রকম ভাবে এখানকার স্ট্রাকচারটা তৈরি হয়েছে। পুরো এক একটা জায়গার স্ট্রাকচার এক এক রকম, ইমাজিনও করা যাচ্ছে কোনটা কিরকম দেখতে লাগতে পারে। আচ্ছা, আমরা এখন মসমাই কেভের ভেতরে আছি। এটা মাউন্টেন জিপসি 26 ট্রিপ, রেডি মেঘালয় প্রথম নর্থ ইস্টের ট্রিপ হচ্ছে। আমরা মসমাই কেভের ভেতরে একটা জায়গায় দাঁড়িয়ে আছি।
এই স্ট্রাকচারটা দেখছি, এটা তো প্রচুর প্রাচীন একটা গুহা। গুহার মধ্যে দিয়ে ভেতরে যে জল পড়ছে, বৃষ্টির জল বা গুহার যে ন্যাচারাল ওয়াটার পড়ে, এই গুহাগাত্রে যে স্ট্যালাকলাইট বা স্ট্যালাকমাইট আছে, লাইম ফর্মেশন কেমন আবহ বিকার হচ্ছে বোঝা যাচ্ছে। এটা অনেকটা কোরালসের মতো দেখতে। এই ফাঙ্গাল স্পিসিস বা ব্রেন যে কোরাল হয়, কোরালগুলোর মতো ফর্মেশন হয়েছে। ওপরে দেখা যাচ্ছে যে এগুলো আজকে যেমন এরকম 15 বছর পর এগুলো আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে, কারণ জলের এই যে এটা হচ্ছে না কেমিক্যাল ডিগ্রেডেশন হচ্ছে, কেমিক্যাল ডিগ্রেডেশন ধীরে 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 হয়ে যাচ্ছে। এগুলো দেখতে কোনোটা হচ্ছে এরকম, এখন শিল্পীর চোখে এক একটা এক এক রকম কম্বিনেশন হবে। এই ছোট্ট স্ট্রাকচার দিয়ে আমরা আস্তে আস্তে ঘুরে যাব। এইটার যে জল যেখানে বেশি পড়েছে তার একরকম ফর্মেশন, যেখানে জল কম পড়েছে তার একরকম ফর্মেশন, এবং ওখানে যেখানে আলো থাকবে সূর্যের আলো তার একরকম কম্বিনেশন। মানে হচ্ছে না এখানে ফটো ফ্যাক্টর একটা কাজ করছে, মানে সূর্যের আলো এখানে ইম্পর্টেন্ট। সূর্যের আলো, বৃষ্টির জল, মানে ফিজিক্যাল একটা কন্ডিশন এখানে, ফিজিক্যাল ফ্যাক্টর এখানে কাজ করেছে। এবং এই যে ফর্মেশন হয়েছে সেটা সত্যি অপূর্ব। যারা কখনো গুহা আসেনি, গুহার ভেতর দেখার মতো তার জায়গা। মসমাই কেভে অবশ্যই সবাই আসবে, তাহলে গুহার ইন্টারনাল স্ট্রাকচার খুব ভালো করে বোঝা যায়। যদিও সম্পূর্ণ কেভের মাত্র 20% টুরিস্টদের জন্য খোলা, কিন্তু তার মধ্যেও এত দুর্গম কিছু রাস্তা রয়েছে আর প্রতিনিয়ত জল পড়ে জায়গাটা এতটাই পিচ্ছিল যে একটু অসাবধানতায় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। যেটা মানত করেছে, মানতের জন্য পয়সা বেরিয়ে ফেলে রেখেছে, যেমন গঙ্গা আমরা প্রচুর পয়সা পড়া আছে। এই যে পয়সা টাকা সব ফেলা আছে, যারা মানত করে আর কি। মানে এগুলো যদি আমি নিয়ে নিই তাহলে নিয়ে নিলে কেউ নেয় না। হ্যাঁ, মন্দিরের থামের মতো। এগুলো আবহবিকার হতে 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 এটা ফর্ম। কিন্তু আমাদের টুরিস্টদের জন্য এতটাই অ্যাপ্লিকেবল। এদেশে যার নদীটার একটা মুখ আছে, ওটা একটু ভেঙে গেছিল, ওখানে অনেকটা ভেতরে যাওয়া যায়, অনেকটা প্রায় 1/2 থেকে 800 মিটার ভেতরে যাওয়া যায়। আমাদের এখানে শেষ মসমাইকে যতটা দেখা যায়, এই ইন্টারনাল স্ট্রাকচারটা মসমাইকে দেখাবো। কিন্তু আস্তে আস্তে বাইরে গুহা, মানে এগুলো হচ্ছে সব ন্যাচারাল শেল্টার বলে, এগুলো সব ভেতরে ভেতরে ন্যাচারাল শেল্টার, ভেতরে অনেকটা ভেতর অব্দি যাওয়া যায়। আর এই ফর্মেশন যেমন হয়েছে, এক একটা ফর্মেশন এক এক রকম বলে, এখানে ব্রিটিশরা আলাদা আলাদা সব নামকরণ দিয়েছিল, এক একটা কেভের নামকরণ ওদের অনুযায়ী আলাদা আলাদা অভিযানে আলাদা আছে। এটা সম্ভবত কোনো ব্রিটিশ আবিষ্কার করেছে এবং জিওলজিস্ট সেটা আবিষ্কার করেছিলেন। আমাদের এটা শেষ হচ্ছে 26 নম্বর থেকে মসমাইতে প্রথম কেভ আছে শুরু হলো, আর চেরাপুঞ্জি লোকাল সাইটে। এরপর আমরা চলে যাবো ফলসগুলো দেখতে। কেভ থেকে বেরিয়ে এসেছি, এই যে আমার পিছনে এই কেভের দরজা দেখা যাচ্ছে, এখান থেকে বেরিয়ে আবার আমরা মেন এন্ট্রান্সের দিকে হেঁটে চলেছি। এত সুন্দর ভেজিটেশন, এত সবুজ পাওয়া যায়। মসমাই কেভ দেখে আমরা এখন বেরিয়ে এসেছি। এখনো জঙ্গলের মধ্যেই, সেই জঙ্গলের যে আবহাওয়া, যে আওয়াজটা এখনো ফিল করতে পারছি। চারদিকে ওই পোকা ডাকছে, কি সমস্ত, এগুলো কিসের আওয়াজ বলতে পারবে? জঙ্গলে যে আওয়াজ, না পাখি নানা রকম পতঙ্গ ডাকছে, সেই সমস্ত কিছু মিশিয়ে একটা মানে হঠাৎ করে আমরা একটা অভয়ারণ্যে চলে এসেছি। এত সুন্দর জায়গাটা, খুব শান্ত নিরিবিলি, এখানে বসে ধ্যান করা যাবে, এত সুন্দর জায়গা। মসমাই কেভের বাইরে এই চত্বরটায় অনেক দোকানপাট রয়েছে অনেক রেস্টুরেন্ট, বাঙালি ফুডও, বাঙালি থালি পাওয়া যাচ্ছে এখানে। কিছু শোপিস, হ্যান্ডিক্রাফট শপ রয়েছে, আর তাছাড়া কিছু ফাস্টফুড সেন্টার রয়েছে। যদি এখানে আসো, দুপুর আসো, তাহলে এখানে লাঞ্চটাও সেরে নিতে পারো তোমরা। মসমাই কেভ দেখার পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। Our hearts beat
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. এখন আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারের ভিউ পয়েন্টে। মানে আমি এখানে এই যে রেলিংয়ের এখানে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে একটা পাহাড় আছে। পাহাড়টার ঠিক ওপাশে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিস্তীর্ণ জমি, যেটা পুরো বাংলাদেশের অংশ। এত ক্লিয়ার ভিউ বাংলাদেশের আমি আগে কখনো দেখিনি। মাথার উপরে কালো মেঘের আস্তরণ, আর তার নিচেই প্রকৃতির এই সুন্দর সৃষ্টি। তবে মানুষেরা যেহেতু মাঝে একটি বেড়াজাল বসিয়েছে, তাই সামনের এই বিস্তীর্ণ তৃণভূমি এখন অন্য দেশ। যদিও নদী, হাওয়া, বাতাস আর পাখিরা সেসবের তোয়াক্কাও করে। আমরা এখন একটা জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছি। কি জলপ্রপাত? পুণ্যের ফলসের সামনে। আর আমার পিছনে জলপ্রপাতটা জাস্ট দেখো, অসাধারণ জায়গা। এখান থেকে আমরা কুমড়ের ফলস থেকে আমরা চলে যাবো এবার সরুমা পার্কে। সরুমা পার্ক হচ্ছে একটা বড় মানে পাথরের একটা খণ্ড আছে, ওখানে স্থানীয়রা পুজো করেন। এছাড়া হচ্ছে লোকাল বায়োডাইভার্সিটি, প্রচুর ফ্লোরা এবং ফনা আছে। আর সেখানে আমাদের কিছুটা হাঁটতে হবে, হেঁটে হেঁটে ঘুরতে হবে। তারপর ওখান থেকে আমাদের যে দুটো বাকি আছে, ওখানে একটা ফলস আছে, সেভেন সিস্টার ফলস থেকে ব্যাক। চলো। আমি এখন এসে পৌঁছেছি খো রামহা অর মট্রপ। এখানে একটা ন্যাচারালি এমন একটা বড় পাথর আছে, যেটা অনেকটা শিব ঠাকুরের মতো দেখতে। আমি এখন সেখানেই যাচ্ছি। ওপরে ওই পাথরটা দেখে এলাম, তারপর আরেকটু পথ এসে এখানে একটা সিঁড়ি যাচ্ছে। এই সিঁড়ি দিয়ে নিচে ওই ঝর্ণার কাছে একটা ভিউ পয়েন্ট আছে। চলো ওই ঝর্ণাটা দেখে আসি। অসম্ভব সুন্দর একটা ঝর্ণার সামনে আমরা দাঁড়িয়ে আছি। মেঘালয়ের প্রত্যেকটা জায়গা, যত জায়গায় যাচ্ছি, রাস্তার মধ্যে এত ঝর্ণা দেখা যাচ্ছে, যেটা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখা যাবে। অন্য কোনো কালে এত ঝর্ণা দেখা যাবে না। আর এত সুন্দর সবুজের সমাহার, এটা শুধুমাত্র বর্ষাকালে এসেই কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা এখন চলে এসেছি সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে। মেঘালয়ের অত্যন্ত বিখ্যাত একটি টুরিস্ট স্পট। যেই ভিউ পয়েন্টে আমি এখন দাঁড়িয়ে আছি, সেখান থেকে সামনের পাহাড়ে সেভেন সিস্টার 7টা জলপ্রপাত দেখা যায় পরপর।
আর সেটাকে সেভেন সিস্টার বলা হয় অ্যাকচুয়ালি। কিন্তু এই মুহূর্তে আনফর্চুনেটলি এখানে তো প্রকৃতির খেলা, কখন কীরকম হয় বলা যায় না। তো এখন পুরোটাই ক্লাউডে ঢাকা আছে। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে, এই যে যেমন এখানটা একটা জলপ্রপাত দেখা যাচ্ছে, কিন্তু পুরো জায়গাটা এতটাই ক্লাউডি, সেই কারণে বাকি সিস্টারগুলোকে আমি এখন দেখতে পাচ্ছি না। যেই আমরা সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে এসেছি, অমনি কোথা থেকে অত 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 মেঘ চলে এলো হঠাৎ করে, আর সিস্টারগুলোকে সবার মুখ আরামসে ঢেকে দিয়েছে। তাই আমরা 7টা বোনকে আর দেখতে পেলাম না। আমরা 1-2টো বোনকে দেখে এখন আমরা লাঞ্চ পর্ব সারতে যাচ্ছি। এখন পেট পুজো টাইম, দুপুরের পেট পুজো করতে আমরা এখন চলে এসেছি সামনে এই ধাবাটায়, গোল্ডেন স্পুন ধাবা। লাঞ্চ আমাদের চলে এসেছে, ভাত আছে, ডাল আছে, সবজি আছে, আলুর চোখা আছে, এখানকার কমন ফ্যাক্টর বেগুনি আছে, আর রয়েছে ডিমের কারি। যদিও আমি এখনো জুকু ভ্যালি যাইনি, কিন্তু মেঘালয়ে এসে দেখতে পাচ্ছি একটা মিনি জুকু ভ্যালি আমার পিছনে রয়েছে। প্রকৃতি মায়ের সত্যি এ এক অপরূপ সৃষ্টি। বিস্তীর্ণ সবুজ গালিচা বিছানো রয়েছে, যা নিজের খেয়ালে ঢেউ খেলতে খেলতে হাওয়ার সাথে দুলতে দুলতে পাড়ি দিয়েছে কোন সুদূরে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. এখন আমরা চলে এসেছি নকলিখাই ফলসের সামনে। এর পিছনে একটা বড় কাহানি আছে, এই ফলসের একটা হিস্ট্রি আছে অ্যাকচুয়ালি। সেই হিস্ট্রিটা আমি হোমাগ্নিদার মুখ থেকেই শুনবো। এই যে ফলসটা আমরা দেখতে পাচ্ছি নকলিখাই ফলস, এর পিছনে কি হিস্ট্রি আছে? নোকালিখাই ফলসের একটা হিস্ট্রি আছে, যেটা দাদা এখন আমাদের শোনাবে। একটা হিস্ট্রি আছে, সেটা এখানে বলে, এখানে একটা খাসি মেয়ে ছিল, ওর নাম হচ্ছিল লিকাই। ওই মেয়েটা বিয়ে করার পরে, স্বামী মারা যাওয়ার পর সেকেন্ড বিয়ে করে, তার আগের পক্ষের একটা মেয়ে ছিল। সেকেন্ড স্বামী সংসার করার পর দেখে যে তার স্ত্রী মানে লিকাই মেয়েটা ওকে অত ভালোবাসছে না। তো সেই রাগে যন্ত্রণায় যে আগের পক্ষে যে মেয়েটা ছিল লিকাইয়ের মেয়েটাকে, লিকাই যখন কাজ করতে গেছিলো একদিন, ওই মেয়েটাকে কেটে রান্না করে ওর জন্য দুপুরে খাবার বানিয়ে রাখে। তো যখন লিকাই যখন এসে খাবার খায়, তখন দেখে যে একটু মানুষের মাংস, ওর আগে দুঃখে যখন ওটা ফেলতে যায়, দেখে যে ডাস্টবিনের মধ্যে একটা আঙ্গুল খুঁজে পেয়েছে। আঙ্গুলটা দেখে ওর নিজের মেয়েরই আঙ্গুল। তখন বুঝতে পারে যে ওর মেয়েকে এভাবে মেরে কেটে খেয়েছে। ওর আগে দুঃখে যন্ত্রণা এই যে ফলসটার সামনে এখান থেকে ও ঝাঁপ দেয়। এর থেকে নামকরণ হচ্ছে লিকাই থেকে নকলিখাই। এই ফলসটা এই উপকথা থেকে সৃষ্টি হয়েছে, ঝাঁপ দিয়েছে এই যন্ত্র থেকে ফলসটার জন্ম হয়েছে। সত্যি ভীষণই ক্রুয়েল একটা স্টোরি। ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম চেরাপুঞ্জিতে নাকি সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আজকে চেরাপুঞ্জিতে এসে সেই জিনিসটা আমি উপলব্ধি করছি। চারদিকে মেঘে আচ্ছন্ন জায়গা, আর এখানে একটা বোর্ড দেখতে পেয়েছি যেখানে লেখা আছে ওয়ান অফ দ্য রেনিয়েস্ট প্লেসেস অন আর্থ হচ্ছে চেরাপুঞ্জি। আমরা এখন চেরাপুঞ্জিতে ঘুরে বেড়াচ্ছি, অ্যাকচুয়ালি বলা যেতে পারে চড়ে বেড়াচ্ছি। আর এখানে সব জলপ্রপাতগুলো দেখা হয়ে গেছে, আর এখানে যে মিনি জুকু ভ্যালি সেটা এখন আমরা দেখতে চলেছি। এটা অ্যাকচুয়ালি চারদিকে ছড়িয়ে রয়েছে এত ছোট ছোট সবুজ টিলা, যে ইচ্ছে করবে দেখলে ইচ্ছেই করবে গড়াগড়ি খেতে। তাই আমরা একটু গড়াগড়ি খেতে চলেছি। কিছু বলার নেই আর, জাস্ট কিছু বলার নেই। জাস্ট লুক এট দিস ভিউ। আমরা মেঘের মধ্যে জুকু ভ্যালি, মিনি জুকু ভ্যালির মধ্যে বিচরণ করছি।
মেঘের দেশ এই মেঘালয়ের চেরাপুঞ্জিতে সবুজের মাঝে এসে দাঁড়ালে যে কোনো মানুষের ইচ্ছে করবে প্রাণ খুলে গান গাইতে, মন খুলে আনন্দ করতে। আমরা এখন নহকি লিকাই ফলস দেখে এখন আমরা আবার রওনা দেব হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো বেড়ানো এখানেই শেষ। আজকে আমরা অনেক কিছু দেখলাম, 7 সিস্টার ওয়াটারফলস দেখেছি, তাছাড়া আরও অনেক খতরনাক নামওয়ালা ফলস দেখেছি যেগুলো আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব হচ্ছে না, সেগুলো হোমাগিরা বলবে। আর প্রথমে আমরা একটা দেখেছি কিংডম ফলস, তারপর 7 সিস্টার ফলসে একটা নাম আছে, আর এই ফলস দেখলে মেন তিনটে মসমাই কেভ দেখেছি। আর একটা হচ্ছে যেটা থংরিকাং ওই একটা পার্ক, যেটা কোহরামা পিক, ওটা পার্ক, যেটা লিট্টাই ভিলেজ বলে একটা ভিলেজ ইস্ট খাসি হিলসের মধ্যে। আমরা পুরো আজকে যেখানে ছিলাম সেটা হচ্ছে পুরোটাই ইস্ট খাসি হিলসের মধ্যে। কালকে আমরা এদিক থেকে বেরিয়ে আমরা এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ ডাউকি এবং আমরা একটা কাউন্সিলের ওদিকটা চলে যাবো কালকে আমাদের ট্রেকিং এর অনেকটা। প্ল্যানটা একটু পোস্টপোন করা হয়েছে। কালকে যেহেতু রোববার এখানে ট্রেক হয় না, এখানে বন্ধ থাকে। রোববার এখানে হচ্ছিল, এখানকার বেশিরভাগ মানুষ যেহেতু খ্রিস্টান ধর্মাবলম্বী, তার রোববার দিন চার্চে যায়। যে কোনো এটা বলে নর্থ ইস্ট অনেক যায়, ত্রিপুরাতেও আমি দেখেছি রোববার বন্ধ, মণিপুরে বন্ধ, এবং ইভেন ওদের ফ্লাইটও বন্ধ থাকে রোববার করে। রোববার দিনটা ওরা সবাই যেহেতু উপাসনা গৃহে যায়, তাই জন্য ওদের বন্ধ। আমরা তাই জন্য কালকে যেহেতু হবে না, আমরা সেটা পোস্টপোন করে 2 দিন বাদে করেছি। কালকে কালকে একটা আমরা এগিয়ে এসেছে, অন্য এশিয়ার রুটটা। ক্লিনেস্ট ভিলেজ দেখতে যাব, ডকি দেখতে যাব, আরও অনেক প্ল্যান আছে। আজকের ভিডিও তাই এখানেই আমি শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি কেমন লাগলো আমায় জানাতে একদম ভুলো না কিন্তু। বাই।